এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমরা হ্যাঁ বললাম কি না বললাম তাতে কিছু যায় আসে কি? সুমিত আর নীলিমা যদি ঠিক করে যে ওরা আবার বিয়ে করবে, আমরা না বলতে যাবই বা কেন? একদম ঠিক বৌমা, এই সিদ্ধান্ত তোমাকে একলাই নিতে হবে। বাবা, আমি একবার সুমিতের সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। আমি জানতে চাই যে হঠাৎ করে ও কেন আমাকে বিয়ে করতে চাইছে। ঠিক আছে, আমি আজই অমিতকে বলছি যাতে ও এই সপ্তাহের মধ্যে সুমিতের সঙ্গে তোমার দেখা করিয়ে দেয়। বাবা, বর্দা, আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা প্লিজ মেজদা আর মেজদির বিয়েতে না করবেন না। একটা মেয়ের জীবনে একটা পুরুষ মানুষের অবলম্বনটা খুব জরুরি, খুব জরুরি বাবা। কিন্তু সিদ্ধান্তটা যদি ভুল হয়ে যায় তাহলে অবস্থাটা এর থেকেও ভয়ঙ্কর হবে। কিচ্ছু জানতে বাকি নেই আমার ছোট মা, কিচ্ছু বুঝতে বাকি নেই। আমার সব জানা বোঝা হয়ে গেছে। চুপ করো, তুমি আর কাটা গায়ে নুনের ছিটে দিও না। ওষুধ ধরেছে তাহলে একবার যদি ছোট মাকে সামনে রেখে সুমিত ঠাকুরপুকে ছাড়িয়ে এনে বাড়িতে ফেলা যায়, তাহলে আড়ালে বসে আবার আমরা কলকাঠি নাড়তে পারবো। সুমিতকে তাই বড় দরকার, বড় দরকার। আমার ওকে এখন ভীষণ দরকার। আমরা কেউই জানি না নীলিমা কি সিদ্ধান্ত নেবে, কিন্তু যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে শুধু ও নয়, আমাদের এই গোটা মুখার্জি পরিবারটা শেষ হয়ে যাবে। নীলিমা, তুমি যা বলো তাড়াতাড়ি বল, বেশি ধারণা করিস না। সালা, যেখানে দেখবে সেখানে আমার মারা ভাতে চাই দেবে। সালা যে কবে মরবে তবে আমার শান্তি হবে। আমাকে আরেকটা সুযোগ দিতে পারো না নীলিমা? আর একটা সুযোগ। দেখো, আমি আর কখনো তোমাদেরকে কষ্ট দেব না। বিশ্বাস করো নীলিমা, আমি বদলাতে চাই। দেখো, আমি জানি আমি খুব খারাপ কাজ করেছি। আমার সাজা হওয়া উচিত এবং হবেও হতো। আমাকে হয়তো সারা জীবন জেলেই কাটাতে হবে, কিন্তু একটা জিনিস তো মনে মনে ভাববো যে আমি নিজেকে বদলাতে পেরেছি, আমি নিজেকে ভালো করে তুলতে পেরেছি। এইটা তোমার মনে হবে। নীলিমা, আমি কথা দিচ্ছি, এরপর থেকে তোমাদের কোনোদিন কষ্ট হবে না। ঝন্টুকে কোনোদিন মাথা নিচু করে ওর ক্লাসে থাকতে হবে না। কেউ বলবে না চোর বাবা চোর, ওর বাবা ঠক, প্রতারক। বলতে হবে না এই জন্য যে ওর বাবা সাজা পাচ্ছে। আমাকে একটু বদলাবার সুযোগ দাও প্লিজ। আমি সত্যি বুঝতে পারছি না আমার কি করা উচিত। এরাও শত্রু, মুখোশের আড়ালে।